বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং ক্রিকেটে অধিনায়কত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে তারা। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে 3টি ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক রাখা হবে। এর ফলে ওয়ানডে, টেস্ট এবং টি-20 প্রত্যেক ফরম্যাটে আলাদা আলাদা করে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন আলাদা আলাদা ব্যক্তি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি বর্তমানে 3 ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন, তিনি এবার অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে। তিনি নিজে ক্যাপ্টেন্সির চাপ নিতে না চাওয়ার কথা জানিয়েছিলেন এবং বিসিবি তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড এই পরিবর্তনটি আনার ব্যাপারে একমত হয়েছে। বর্তমানে এই 3 ফরম্যাটের অধিনায়ক হওয়ার দৌড়ে যারা এগিয়ে রয়েছেন তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং তাহিদ হৃদয় রয়েছেন। টেস্ট ফরম্যাটে মিরাজকে অধিনায়ক করার ব্যাপারে আলোচনা চলছে, কারণ তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি সিরিজে দলের নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ ভালো পারফরমেন্সও করেছে। ওয়ানডে ফরম্যাটে নাজমুল হোসেন শান্তকে রাখা হতে পারে, তবে তা নিশ্চিত নয়। অন্যদিকে টি-20 অধিনায়ক হিসেবে হৃদয়কে বেশি পছন্দ করা হচ্ছে। তবে এই পরিবর্তন নিয়ে দলের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে, যেমন তাসকিন আহমেদ, যিনি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক ছিলেন। তাকে অধিনায়কত্ব না দেয়া নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে এই বিষয়ে কিছু অসন্তোষ রয়েছে এবং তারা মনে করছেন তাসকিনকে অধিনায়কত্ব দেয়া উচিত ছিল। এছাড়াও লিটন দাসের ভবিষ্যৎ নিয়ে বিসিবির মধ্যে আলোচনা চলছে, তাকে অধিনায়কত্বে ঝালিয়ে দেখতে পারে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ফরম্যাটের অধিনায়কত্ব ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করেছে, যেখানে নাজমুল হোসেন শান্ত ওয়ানডে, মেহেদী হাসান মিরাজ টেস্ট এবং হৃদয় টি-20 ফরম্যাটে নেতৃত্ব দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এর সঙ্গে কিছু বিতর্ক এবং খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ থাকায় যা সামনে গিয়ে আরও পরিষ্কার হবে। তবে বিসিবি এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার অপেক্ষা।